এই মুহূর্তে আমাদের হাতে যে ফোনটা রয়েছে এটার মডেল হচ্ছে OnePlus Nord 10। এটার সমস্যা হচ্ছে ফোনটাতে যখন কোনো একটা নাম্বারে কল দেওয়া হয় তখন এটার স্ক্রিনটা অটোমেটিক অফ হয়ে যায় এবং সেমভাবে কোনো যদি কল আসে তাও একই সমস্যা। তো এই মুহূর্তে আমরা একটা ফেসবুক কন্ট্যাক্টে কল দিয়েছি। তো এখানে দেখেন এটার স্ক্রিনটা যে অফ হয়েছে এখন কিন্তু আর অন হচ্ছে না যতক্ষণ পর্যন্ত কলটা না কাটা হবে। একইভাবে আমরা যখন একটা নাম্বারে কল দিব ঠিক তখন এটার স্ক্রিনটা অফ হয়ে যাবে। তো এই মুহূর্তে আমি আমাদের যেই প্রতিষ্ঠান রয়েছে প্রতিষ্ঠানের নাম্বারে একটা কল দিয়েছি। তো এখানে দেখুন আমরা যখনই কলে প্রেস করি তখনই স্ক্রিনটা অফ হয়ে যায়। তো এই সমস্যাগুলো হয় হচ্ছে এটার যেই সেন্সর থাকে এই সেন্সর থেকে এই সমস্যাটা হয়। তো আমরা এখন এই OnePlus ডিভাইসটাকে খুলবো এবং খুলে এটার যেই সমস্যাটা রয়েছে এই সমস্যাটাকে আমরা সলিউশন করব। তো প্রথমত হচ্ছে আমরা এটার যেই ব্যাক পার্টটা রয়েছে এই ব্যাক পার্টটাকে আমরা খুলে নিব। তো এটা খোলার জন্য আমরা একটা পাতলা প্লাস্টিকের, তবে ব্যাক পার্টগুলো খোলার ক্ষেত্রে একটা বিষয় একটু সতর্ক থাকতে হবে, সেটা হচ্ছে কারণ এই ব্যাক পার্টের নিচে কিন্তু আপনার হচ্ছে র্যাবনের কানেকশন থাকে, যেটা হচ্ছে আপনার ইউএসবির র্যাবন কানেকশন এবং হচ্ছে ডিসপ্লে র্যাবন কানেকশন। সেই সাথে আপনার হচ্ছে যেই ব্যাক সাইডে যে আপনার ফিঙ্গারপ্রিন্ট রয়েছে সেই সেন্সরের লাইনগুলো কিন্তু কানেকশন থাকে। তো সেক্ষেত্রে যখন এই ব্যাক পার্টগুলো রিমুভ করবেন তখন একটু সতর্কতার সহিত কাজ করতে হবে। আমরা এখন আমাদের ফোনের স্ক্রুগুলোকে খুলে নিচ্ছি। তো স্ক্রু খোলার জন্য আমরা একটা মোটরাইজ স্ক্রুড্রাইভার ব্যবহার করতেছি। এখন আমরা সিম বেসের পাশ থেকে এটাকে আলগা করে দেন আমরা চারদিকে খুলে নিব। সিম বেসের কাজ দিয়ে জন্য খুলবেন কারণ সিম বেসের অপশনটা জায়গায় একটু নরম থাকে। আমরা ব্যাটারি কানেকশন ডিসকানেক্ট করে নিচ্ছি। আমরা ফোনের ব্যাকশেলটাকে খুলে ফেলছি। তো এখন হচ্ছে আমরা মাদারবোর্ডের মধ্যে যেই স্ক্রুটা রয়েছে সেই স্ক্রুটাকে আমরা রিমুভ করে নিচ্ছি, কারণ এরকম টাইপের ফোনগুলোতে হচ্ছে আপনার মাদারবোর্ডটা আপনার বোর্ডের সাথে একটা স্ক্রুর মাধ্যমে লেগে থাকে। তো অনেকে কী করে আপনার এই স্ক্রুটা খেয়াল না করেই এটাকে খোলার চেষ্টা করে, তো সেক্ষেত্রে মাদারবোর্ডের আপনার ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে এবং অনেক লাইনগুলো ডিসকানেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই জিনিসটা একটু খেয়াল করে নেবেন যে মাদারবোর্ডে কোনো প্রকার স্ক্রু রয়েছে কিনা। আমরা এখন টুইজারের মাধ্যমে মাদারবোর্ডটাকে আলগা করতেছি। তো এটা হচ্ছে আমাদের সেন্সর, যেটাই মূলত আপনার কলের সময় কাজ করে এবং কলের সময় অটোমেটিক যে ডিসপ্লেটা অন অফ হয় এটাই সেই কাজটা করে। তো অনেক সময় হয় কি আপনার হচ্ছে এই সেন্সরের ভিতর যদি আপনার ধুলাবালি পড়ে বা কোনো ময়লা পড়ে তো সেক্ষেত্রে এই সেন্সরটা আপনার অটোমেটিক কাজ করে, আপনার কলের সময় এটা ঠিকঠাক মতো কাজ করে না। তো এখন আমরা এই মাদারবোর্ডটাকে একদম সম্পূর্ণ ক্লিন করে নিচ্ছি যাতে কোনো ধুলাবালি বা এক্সট্রা কোনো ময়লা থাকলে সেটা যাতে ক্লিয়ার হয়ে যায়। এই মুহূর্তে আমরা যে ডিভাইসটা ব্যবহার করতেছি এটা হচ্ছে স্পেশালি আপনার ক্যামেরাগুলোকে ক্লিন করার জন্য। তো এটা দিয়ে হচ্ছে আপনার একটা বাতাসের একটা প্রেশার ক্রিয়েট হয়, যেটার মাধ্যমে ক্যামেরা লেন্সে এবং এই জাতীয় যেই আপনার হোলগুলো রয়েছে এই হোলগুলো থেকে বালুগুলো খুব সহজেই আপনার রিমুভ হয়ে যায়। আমরা এটাকে ক্লিন করে ফেলছি। তো এখন হচ্ছে আমরা এটার আমাদের যে মাদারবোর্ডটা রয়েছে সেটাকে আমরা মূল বডির সাথে অ্যাডজাস্ট করব এবং দেখব যে আমাদের যে সমস্যাটা রয়েছে সেটা আপনার কতটুকু সলিউশন হয়েছে কিনা।
এখন আমরা এই ফোনের মধ্যে একটা সিম কার্ড লাগাবো এবং সিম কার্ড লাগিয়ে আমরা চেক করব আমাদের যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা সলভ হয়েছে কিনা। এখন দেখেন আমরা যখন কল করতেছি তো যখন আমরা উপরে হাত নিই স্ক্রিনটা অফ হয়, আবার যখন হাতটা সরিয়ে ফেলি স্ক্রিনটা অন হয়। আমাদের যে সমস্যাটা ছিল সমস্যাটা কিন্তু সলভ হয়ে গিয়েছে। তো এরকম যদি সমস্যার সম্মুখীন আপনারা হন তো সেক্ষেত্রে ফার্স্টে যেটা আপনাদের করতে হবে তা হচ্ছে পুরো মাদারবোর্ড এবং যেই সেন্সরটা রয়েছে এই সেন্সরটাকে ভালোভাবে ক্লিন করে নিতে হবে। তো এরকম সমস্যাগুলো অধিকাংশ আপনার এই ডাস্টের কারণেই হয়, যেটা আপনার অতিরিক্ত বালু ঢুকে গ্লাসের দিয়ে, তারপর আপনার ইয়ার স্পিকারের যেই হোল রয়েছে এই হোলগুলো দিয়ে হচ্ছে আপনার বালুগুলো ঢুকে এটার সেন্সরটাকে জাম করে দেয়। তো এরকম সমস্যা হলে আপনারা খুব সহজেই এইভাবে এটা সলিউশন করতে পারবেন। তো যেহেতু আমার ভিডিওগুলো অনেক সময় অনেক যারা গ্রাহক আছেন তারাও দেখেন, তো সেক্ষেত্রে আপনাদের উদ্দেশ্যে একটা বলা সেটা হচ্ছে যে আপনারা যদি এগুলো বাসায় ট্রাই করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফোনের অন্য কোনো ক্ষতি হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনার আশেপাশের যে টেকনিশিয়ান রয়েছেন যারা মোবাইল ফোন সার্ভিসিংয়ের কাজ করেন তাদের শরণাপন্ন হয়ে এই কাজগুলো করে নেবেন। আজকে এতটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।